ঢাকাই সিনেমার নায়িকা পরিমণি তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ করে বিচার চেয়েছেন। প্রথমে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে অভিযোগ তোলার পর রাতে সাংবাদিকদের বনানীর বাসায় ডেকে ঘটনার বর্ণনা তুলে ধরেন তিনি। পরিমণি অভিযোগ তুলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে এ প্রসঙ্গে জানালেও সহযোগিতা পাননি তিনি। তবে পরীর এ অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। আজ সোমবার গণমাধ্যমে এ অভিযোগ অস্বীকার করেন জায়েদ। তিনি বলেন, পরিমণি আমার কাছে কোনো বিচার চায়নি, সে শুধু ঘটনাটি আমাকে জানিয়েছে। সে বলেছিল আমি যেন আইজিপি মহোদয়ের সঙ্গে তাকে দেখা করিয়ে দেই। ও আমার কাছে আসে বৃহস্পতিবার, তার পরদিন শুক্র শনি। আমি বলেছি রোববার সময় চাইব, ওনার চেয়ার তো ছেলে খেলা নয়। ও আমাকে একা জানিয়ে গেছে। এরপর আমি মিশা ভাইকে জানিয়েছি একটা মিটিং লাগবে, তো আমি একা তো শিল্পী সমিতি না। গতকাল 13 জুন দুপুরেও কথা হয়েছে ওর সঙ্গে। বললাম তুমি টিভিতে দেখো আইজিপি মহোদয় রাজশাহী আছেন, উনি আসলে ডেট নেব। সেই ধৈর্য হয়নি। আমি 2 দিন সময় চেয়েছি, ও তো ধৈর্য ধরল না। অভিযোগ জানানোর পর পরীকে নিজের বাসায় দিয়ে এসেছেন জানিয়ে জায়েদ খান বলেন, আমি তার পাশে থাকবো না কেন? ওকে আমি বাসায় নামিয়ে দিয়ে এসেছি, এখনো ওর পাশে আছি। মামলা হয়েছে, এটার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে বিশ্বাস করি। শিল্পী সমিতি শিল্পীর পাশে আছে, থাকবে। এদিকে ঢাকাই সিনেমার অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাজধানীর উত্তরা 1 নম্বর সেক্টরের 12 নম্বর রোডে নাসিরুদ্দিনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তার বাসায় অভিযান এখনও চলছে।